এই অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। এই চেহারার অবস্থাতে একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, পুড়িয়া যাবে, ভস্য হইয়া যাবে। এটা কি? তুমি ছোটবেলা কত সুন্দর ছিলা, এখন তোমার অবস্থাটা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন এক সময় আসবে তখন তোমার কাছেও কেউ যেতে পারবে না, পচা গন্ধ, ভস্য হয়ে গেছো, বিভৎস অবস্থা। এর নাম মানুষ না। আবু জেহেল কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতোই ছিল। ওতবা সাহেব কিন্তু চেহারার দিকে মানুষের মতোই ছিল। আবু লাহাব কিন্তু চেহারার দিকে মানুষের মতোই ছিল। কারণ বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। চোরগুলিও দেখতে মানুষের মতো, ডাকাতগুলি দেখতেও মানুষের মতো, ধর্ষকগুলি দেখতেও মানুষের মতো, খুনিগুলি দেখতেও মানুষের মতো, ঘুষখোরগুলি দেখতে মানুষের মতো, সুদখোরগুলি দেখতে মানুষ, কিন্তু ওরা মানুষ না। ওরা চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। আমার যুবক বাবারা, লোভকে সংবরণ করো, আখলাকি হও, চরিত্রবান হও, চরিত্রবান হও। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমল ওজন হবে, কোন আমল ভারী হবে? পরিজনের জন্য হালাল রুজি দিয়া যে অর্থ খরচ করবা, হালাল টাকা দিয়া যে অর্থ খরচ করবা, সেইটা কিয়ামতের ময়দানে প্রথম ওজন করা হবে। আর সবচেয়ে বেশি ভারী হবে সৎ চরিত্র, ভালো চরিত্র। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে কোন চরিত্র? ভালো চরিত্র, আখলাকি মানুষের ওজন বেশি হয়ে যাবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মুসলমান 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 কত যে ভালো, কত যে সুন্দর, কত যে আখলাকি, কত চরিত্রবান। মুসলমান অন্যায়ভাবে কাউকে মারতে পারে না, মুসলমান অন্যায়ভাবে কাউকে জুলুম করতে পারে না, মুসলমান কোন মানুষের মাল আত্মসাৎ করতে পারে না, মুসলমান কোন মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোরা মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মুসলমান হইয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মুসলমান হইয়া কবরে গেলে যত দূর কবরে তাকাবা সব জায়গা ফাঁকা হয়ে যাবে। মুসলমান হইয়া কবরে গেলে জান্নাতের সাথে মুসলমানের কবরের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। মুসলমান হইয়া কবরে গেলে জান্নাতের নেয়ামত দ্বারা কবরটা ভরপুর হইয়া যাবে। যদি মুসলমান হইয়া কিয়ামতের ময়দানে উঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সেখানে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। মুসলমান হইয়া যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, উসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আনন্দ আর ফুর্তি, মজার মজা, দুনিয়াতেও মজা, আখিরাতেও মজা। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। যারা ইসলাম মুসলমান অনুযায়ী চলে তাদের পরিবারের মধ্যে কত শান্তি, তাদের ছেলেদের সাথে কত শান্তি, ছেলেরা কত আদব বলা হয়, বাপকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, মাকে কত মোহাব্বত করে, মাকে কত শ্রদ্ধা সম্মান করে। একজন মুসলমান ছেলে পাড়া প্রতিবেশীর কত ভালো ব্যবহার করে, একজন মুসলমান যুবক মুরব্বীদের সাথে কত আদব বলা ব্যবহার করে। আল্লাহ, একজন মুসলমান মুরব্বী ছোটদের সাথে কত স্নেহ করে, কত আদর করে, কত রহম দিল হয়।
একটা মুসলমানের পরিবার কত সুন্দর, একটা মুসলমানের সমাজ কত সুন্দর। সবাই সবার খেদমত করে, সবাই সবার উপকারে আসে। কেউ বিপদে পড়লে সবাই ঝাঁপাইয়া পড়ে। মুসলমান বস্তির মধ্যে, মুসলমান এলাকার মধ্যে কেউ না খেয়ে থাকলে সবাই তার জন্য খানার ব্যবস্থা করে। কি যে সুন্দর মজা। ও মুসলমান, ইসলাম গ্রহণ করছো, ফাঁকি মুসলমান হও। আর যদি মুসলমান না হইয়া কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কবরটার অবস্থাটা কি হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কবরে যা, কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করছে। আমার দাদা জানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে, বে আয়েশা আজীব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে আমরা সবাই দাফন কাফন করিয়া চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, টাকার চেকটা নষ্ট করিয়া কি লাভ। পরামর্শের ভিত্তিতে আমরা চিন্তা করলাম, ঠিক আছে চেকটা নিয়ে আসি। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, আমি তাদের সাথে গেলাম। আস্তে আস্তে কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস বা অন্য কিছু হয়েছে। বলে বেআইসা মাটি সরে যখন আস্তে আস্তে আমরা বাঁশ তুললাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে। আগুনের তাপে তার চেহারা পুরিয়া কালা হয়ে গেছে। চেহারা সুরাত হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা খাইতে পারি নাই বাবারে। 2 দিন আগে 2 দিন পরে একদিন না একদিন যাইতেই হবে। কি নিয়ে রওনা করছো? ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও বড় লোক বাবারা, ও আমার বড় লোক বাবারা, কেন বুঝো না? আজকে খালি পায়ে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা ছাড়া শক্ত বিছানায় ঘুম আসে না, বালিশ ছাড়া ঘুমাতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাতও সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা মুসলমান না হইয়া মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি ওই সাপগুলি দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, ওই সাপের বিষে দুনিয়া সব কিছু পুরিয়া সরকার হইয়া যাইতো। জমিনের উপর একটা ঘাস মাথা জাগাইতে পারতো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে। আমার গাড়ি এত দামি ছিল, আমার বাড়িটা এত দামি ছিল, আমার এত দারোয়ান, আমার এত সম্মান, আমার এত ইজ্জত, আমার এই পোশাক, আমার ওই পোশাক, আমার এইটা, আমার ওইটা। যখন আযাব শুরু হবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, এমন ভাবে কষ্ট লাগবে, সহ্য করতে পারবে না, কবর দিয়ে ভাগতেও পারবে না। মৃত্যু মৃত্যু যতই বলবে, আর মৃত্যু কোনোদিন হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ও
ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, মন কি বুঝরে মন। কোরআন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর যারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, যদি আল্লাহ না করুক আমি তওবা না করিয়া কবরে যাই, আমার উপায়টা কি হবে? আমার কিয়ামতের ময়দানে উপায়টা কি হবে? আল্লাহ না করুক আমল নামা যদি বাম হাতে পড়িয়া যায়। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ তুমি কি মাফ করিয়া দিবা না? আল্লাহ তুমি কি গুনাহ থেকে তওবা করার তৌফিক দিবা না? যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, 70 গজ আগুনের শিখাল দিয়া নাফার মুখে প্যাঁচ মারিয়া ফালাইবে। যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। ফেরেশতারা টানতে টানতে মরাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামে মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গোটা দেশের মানুষকে মাফ করিয়া দাও। গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজনকে জাহান্নামে চালাইও না। আমাদের একজনকেও জাহান্নামে চালাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নেভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ও আমার মা বোনরা হাত তুলো, তুই পুরা চোখের পানি ফালাও, মাওলার কাছে বলো, মাওলা রে, আমার মাওলা রে, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ কত নাফরমানি করছি, কত গুনাহ করি, আল্লাহ কত নামাজ কাজা করিয়া ফেলাইছি, কত রোজা সারিয়া দিছি, কত বেপরদা অপকর্মে লিপ্ত হয়ে গেছি, কত গাঁজা মাদিয়া বা পান করিয়া ফেলাইছি, কত সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি। আল্লাহ গুনার পাহাড় করিয়া ফেলাইছি, কিন্তু মাওলা বিশ্বাস করে আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মাওলা একজনকে মাহরুম করিও না, খালি হাতে একজনকেও বিদায় দিও না। তোমার আশিক, তোমার পাগল, তোমার ওলি না বানাইয়া ডাক দিও না। তোমার আশিক হিসেবে কবুল করিয়ে না, তোমার পাগলামি করার তৌফিক দিও না, তোমার পাগল হিসেবে আমাদেরকে কবুল করিয়ে না। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मौला रे हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवात आ गई। मौला तू आशो, আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আমরা আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কেন, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন যত মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.